জগন্নাথ কা ভাত জগৎ পসারে হাত। হ্যাঁ, কথাই বলে প্রভু জগন্নাথের চরণে যদি একবার এসে ঠাঁই পাওয়া যায় তাহলে নাকি সারা জীবনের জন্য সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু জীবন থেকে সরে যায়। আর এই জগন্নাথ ধাম আর কি কি নামে পরিচিত নিশ্চয়ই আপনারা সকলে জানেন। পুরাণে ভাগবতে বলা হয়েছে যে এই জগন্নাথ ধাম হলো পুরুষোত্তম ধাম। শ্রীক্ষেত্র, নীলাচল, শঙ্খক্ষেত্র, দশাবতার ক্ষেত্র ইত্যাদি বিভিন্ন নামে এই জগন্নাথ ধাম পরিচিত। নমস্কার, ট্রাভেল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। জগন্নাথ দেবের মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি তার একটাই কারণ যে আজ কিছু একটা অদ্ভুত জিনিস দেখব। হ্যাঁ, অদ্ভুতই বলছি, তার কারণ যে জিনিসটি আজকে আপনাদের সামনে দেখাবো বা আমিও দেখব তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। মন্দিরের ধ্বজা পরিবর্তন। হ্যাঁ, এই মন্দিরের ধ্বজা পরিবর্তনের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পর্যন্ত পাওয়া যায়নি। আর এই মন্দিরের যে ধ্বজা পরিবর্তন হয় তার যে একটা অদ্ভুত পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো যারা জানেন না তাদের জন্য বলে দিই, এই মন্দিরে ধ্বজা পরিবর্তন আপনারা দেখতে পাবেন উত্তরের গেট থেকে। এই সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাটারি চালিত গাড়ি আপনারা উত্তরের গেট থেকে পাওয়া যায়, সেখানে নিতে পারেন। আর ধ্বজা পরিবর্তন দেখা যাবে দক্ষিণ দ্বার দিয়ে। ধ্বজা পরিবর্তন দেখা যায় 4টে থেকে 6টার মধ্যে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, পুরীর এই জগন্নাথ মন্দিরে 4টি গেট আছে। এই 4টি গেটের নাম হলো সিংহদ্বার বা প্রধান দ্বার, যা পূর্ব দিকে অবস্থিত। পশ্চিম দিকের দরজাটির নাম হলো ব্যাঘ্রদ্বার, উত্তর দিকের দরজাটির নাম হলো হস্তিদ্বার, আর দক্ষিণ দিকের দরজাটির নাম হলো অশ্বদ্বার। এখন বাজে বিকেল ঠিক 4:50। আমরা এসে উপস্থিত হয়েছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আর এই যে আপনাদেরকে বললাম মন্দিরে ধ্বজা পরিবর্তন হয় বিকেল 4টে থেকে 6টার মধ্যে, তো আজকে মন্দিরে ধ্বজা পরিবর্তন হবে বিকেল 5টা থেকে, শুরু হবে বিকেল 5টায়। আমরা এখন দক্ষিণ দ্বারের উদ্দেশ্যে চলেছি হেঁটে। দেখতেই পাচ্ছেন আশেপাশে এই যে মন্দিরের এই হচ্ছে সিংহদ্বার, আর এর সামনে দিয়ে আমরা চলে যাব। পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তনের নিয়ম হলো প্রতিদিন সূর্যাস্তের সময় ধ্বজা পরিবর্তন করা হয়। রোজ 4টে থেকে 6টার মধ্যে আপনারা যদি মন্দিরে উপস্থিত হন, মন্দিরের দক্ষিণ দ্বার থেকে এই প্রক্রিয়াটি সুন্দরভাবে দেখা যায়। এই যে প্রক্রিয়াটি যারা করেন, এই কাজটি তারা হলেন চোল পরিবার থেকে আসা প্রশিক্ষিত 2জন ব্যক্তির দ্বারা সম্পন্ন করা হয়, যারা শৈশব থেকেই এই প্রথার জন্য প্রশিক্ষিত। প্রতিদিন প্রায় 214 ফুট 8 ইঞ্চি উঁচু চূড়ায় কিছু নির্দিষ্ট পুরোহিত বা প্রশিক্ষিত ব্যক্তি এই চূড়ার বিশেষ রজ্জু ব্যবহার করে ওপরে ওঠেন এবং পতাকা পরিবর্তন করেন। যদি এই প্রথাটি কোনোদিন বাদ পড়ে তবে কথিত আছে পরবর্তী 18 বছর এই মন্দিরটি বন্ধ থাকবে। এই দক্ষিণ দ্বারের যখন আমরা এই আসছি দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে ধ্বজা পরিবর্তন দেখার জন্য। ওই দেখুন একজন সেবায়েত উঠে যাচ্ছেন, কি অদ্ভুত না? কোনো বেল্ট নেই, কোনো প্রোটেকশন সেফটি গার্ড নেই, শুধুমাত্র বিশ্বাস আর এক অভ্যাস
তারই জোরে এক এক করে ওপরে উঠছেন। আর তাই দেখে চারপাশে আমরা যারা দাঁড়িয়ে আছি তারা সবাই নিঃশব্দ। ধ্বজার কাপড় সাধারণত হয় লাল বা হলুদ রঙের, এবং এগুলি ভক্তরাই ধ্বজার পরিবর্তনের কাপড় দিয়ে থাকেন। আর তাতে থাকে শঙ্খ, চক্র, গদা, পদ্মের প্রতীক আঁকা। বলা হয় এই ধ্বজা ভগবান জগন্নাথের উপস্থিতির প্রতীক, এবং বিশ্বাস করা হয় পতাকা বাতাসে ওড়ার মাধ্যমে ভক্তদের সমস্ত দুঃখ, কষ্ট, নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। তাই প্রতিদিন নতুন ধ্বজা লাগানো হয় ভগবানের প্রতি ভক্তি, পবিত্রতা ও নবজীবনের প্রতীক হিসাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ধ্বজা পরিবর্তনের কাজ যিনি করেন, একজন করেন না, তারা হলেন বিশেষ সেবায়েত। তাদের বলা হয় সিংহদারী সেবায়েত। যদিও এই কাজটি অত্যন্ত বিপজ্জনক হিসাবে আমরা দেখি, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে তা অবিচলভাবে চলে এসেছে এবং আজও পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি, এবং নিয়ম করে এই কাজ প্রতিদিন করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই একজন সেবায়েত উঠছেন ওপরে এবং তার নিজের বিশ্বাস মনের মধ্যে নিয়ে ওপরে উঠে যাচ্ছেন। আর দর্শকরা, আমরা যারা নিচে দাঁড়িয়ে আছি, তারা সব নিঃশব্দ, নিস্তব্ধ, কারণ বলার একটাও কোনো ভাষা নেই আমাদের, সত্যিই নেই। এই দৃশ্য দেখে আমরা অভিভূত, আপ্লুত। পুরীর এই মন্দিরের ধ্বজা পরিবর্তন শুধু একটা রীতি নয়, এটা একটা ভক্তির প্রতীক, বিশ্বাসের প্রতীক। প্রতিদিন নতুন পতাকা বদলানো মানে পুরনো দুঃখ ভুলে নতুন আশার দিকে এগিয়ে যাওয়া। পুরীর জগন্নাথ মন্দিরের আরেকটি প্রাচীন রীতি হল প্রতি মাসের একাদশীতে সন্ধ্যা ধূপের পর মন্দিরের শিখরে নীল চক্রের ঠিক নিচেই জ্বালানো হয় এক বিরাট প্রদীপ, যাকে বলা হয় মহাপ্রদীপ। 1 ফুট লম্বা ও চওড়া এই মহাপ্রদীপ জ্বালানো একজন গরুর সেবক, এবং এই মহাপ্রদীপ জ্বালাতে লাগে 2.5 কেজি ঘি। এবং এখানেও এক অবিশ্বাস্য ঘটনা আছে যে মন্দিরের শিখরে অত প্রবল হাওয়াতেও কিন্তু সেই প্রদীপ নেভে না, আর গরুর সেবক চকমকি পাথর ঠোকাঠুকি করে সেই প্রদীপ চালান। ওই দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মন্দিরের শিখরে একটা আলোর শিখা দেখা যাচ্ছে। সেই আলোর শিখাটি হলো মহাপ্রদীপ, যা কিছুক্ষণ আগেই মন্দিরের এক সেবক এসে জ্বালালেন, কারণ আজ হলো একাদশী।